জয় হিন্দ বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও আরেকটি চাকরির নোটিফিকেশন নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তোমরা দেখতে পাচ্ছ আরআরবি টেকনিশিয়ানের যে টেন্টেটিভ টাইমলাইন সেটা কিন্তু আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, CEN নম্বর 02/2024, রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস টেন্টেটিভ টাইমলাইন্স। এখানে দেখতে পাচ্ছ তোমরা টেন্টেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিস 9000। এর আগে যে ALP এবং টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এসেছিল সেটা কিন্তু 2018 সালে, এবং সেখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি ছিল। যতদূর আমার মনে হচ্ছে সেখানে কিন্তু 2018 সালে ALPর যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু 27000 প্লাস ছিল, এবং টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু 35000 প্লাস ভ্যাকেন্সি ছিল। কিন্তু সে তুলনায় 2024 সালে অর্থাৎ 2018 থেকে 2024 6 বছর পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ALPর কয়েকদিন আগে ভ্যাকেন্সি এসেছিল, সেখানে কিন্তু শুধুমাত্র 5600 সামথিং ভ্যাকেন্সি ছিল। কিন্তু টেকনিশিয়ানে আজকে ভ্যাকেন্সি আউট হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 9000 ভ্যাকেন্সি, অর্থাৎ 2018 তুলনায় কিন্তু এবছরে ভ্যাকেন্সি অনেকটাই কম। তো চলো দেখে নিই কী বলা রয়েছে। প্রথমেই বলা রয়েছে যে পাবলিকেশন অফ নোটিফিকেশন ইন এমপ্লয়মেন্ট নিউজ ফেব্রুয়ারি 2024, অর্থাৎ তোমাদের যে ফুল নোটিফিকেশান সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 2024 ফেব্রুয়ারি মাসে পাবলিশ করে দেওয়া হবে। এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন মার্চ এপ্রিল 2024, অর্থাৎ 2024 সালের মার্চ এপ্রিল মাসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। এবং বলা রয়েছে যে দ্য কম্পিউটার বেসড টেস্ট CBT আর টেন্টেটিভলি শিডিউল্ড টু বি হেল্ড বিটুইন অক্টোবর অ্যান্ড ডিসেম্বর, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেটা কিন্তু 2024 সালের অক্টোবর এবং ডিসেম্বর মাসের মধ্যেই হবে। এবং তোমরা সকলেই জানো যে যারা পরীক্ষাতে পাস করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং সেটা কিন্তু 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে, এবং তারপরেই কিন্তু তোমরা চাকরি পাবে। তো বুঝতেই পারছো যারা যারা চাকরি পাবে তাদের জয়েন করতে করতে কিন্তু 2025 হয়ে যাবে। তোমাদের কিন্তু এখনও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রকাশ করে দেওয়া হয়নি। তো অ্যাজ পার 2018 নোটিফিকেশন অনুসারে যদি বলা যায় তাহলে যারা যারা ITI করা রয়েছে এবং যাদের বিটেক ও ডিপ্লোমা করা রয়েছে তারা কিন্তু ALP এবং টেকনিশিয়ানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যাদের 12 পাস করা রয়েছে এবং ফিজিক্স এবং ম্যাথ রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তাদের জন্য খুব কম সংখ্যক ভ্যাকেন্সি থাকবে। যতদূর আমার মনে হচ্ছে যে তারা 2টা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। 1 নম্বর হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, এবং 2 নম্বর হচ্ছে যেটাকে আমরা সিগন্যাল ও টেলিকম বলি SNT, সেটা এই 2টা পোস্টে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের জন্য ভ্যাকেন্সিও খুব কম থাকবে। তো পরবর্তীতে যখন ফুল নোটিফিকেশান আসবে তখন আমরা আরেকটি ভিডিও করে তোমাদের জানাবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো তোমাদের যাদের যাদের অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যাদের যাদের ITI ডিপ্লোমা বিটেক করা রয়েছে এবং 12-এ ফিজিক্স এবং ম্যাথ রয়েছে, তোমরা টেকনিশিয়ান ALP এবং টেকনিশিয়ানের প্রিপারেশন শুরু করে দাও। তোমরা দেখতেই পাচ্ছ যে এক্সাম ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে টেন্টেটিভলি অক্টোবর এবং ডিসেম্বরের দিকে হবে। তো তোমাদের হাতে বেশি সময় নেই, তোমরা প্রিপারেশন শুরু করে দাও এবং তোমরা চাকরিটা পেয়ে সাকসেস হও।